সঙ্গে সঙ্গে মা কোলে নিয়ে স্তন দিয়েছে, ভগবান আমার সেবা করতে শুরু করেছে। হ্যাঁ, এবার সকলে এখন ধ্বনি সংসার ধ্বনি করছে, জয় ধ্বনি করছে। ঠিক এমন সময় বাবা এক বৃদ্ধ বুড়িমা, সেই বৃদ্ধ বুড়িমা ছোট নাতির হাত ধরে বলছে, ও দাদু ভাই, দাদু ভাই সবাই যাচ্ছে ওই ওই গঙ্গা স্নান করবার জন্য, আমায় একটু নিয়ে চল না দাদু ভাই। বলে বলো, তুমি তো চোখে দেখতে পাও না, আমি তোমাকে কি করে হাত ধরে নিয়ে যাবো বলো তো, আমিও তো ছেলে মানুষ। বলি বাবা শোন, তুই আমার হাতটা ধরবি আর বাম সাইড দিয়ে আমাকে নিয়ে যাবি, চল ঠিক কিনে। নাতির হাত ধরে ওই বুড়িমা সুরধুনিতে স্নান করেছে। হ্যাঁ, চন্দ্রগ্রহণে সবাই স্নান করছে, আমি করবো না তা নয়। স্নান সেরেছে, এখন স্নান করার পরে নাতিকে বলছে, ও দাদু ভাই, তুই কি শশীর বাড়ি চিনিস? বলে শশী, সে আবার কি ছোট্ট একটা ছেলে বাবা, সে কি করে শশীর বাড়িতে চিনবে? বলে আমি তো চিনি না। বলি শোন বাবা, রাস্তাতে কাউকে যেতে দেখলে একটু দাঁড় করিয়ে দিয়ে কথা বলছি। হ্যাঁ, ঠিক এমন সময় দুজন গল্প করতে করতে যাচ্ছে। ও দিদি, হ্যাঁ এরম ছেলে তো জীবনে দেখিনি গো, কি সুন্দর দেখতে, ও মা গো, মানুষের ছেলে যে এরকম হয় এত বাপের জন্মে দেখি। দুজনে গল্প করতে করতে যাচ্ছে। ও দিদি ভাই, শোনো শোনো শোনো। বলে কি হয়েছে? বলে ও দিদি ভাই, আমি তো মনে করছি একটু শশীর বাড়ি যাবো, তো শোনো মা, আমি তো চোখে দেখি না, তোমরা একটু আমাকে ওই শশীর বাড়িতে পৌঁছে দেবে। বলি কেন গো, তুমিও কি যাবে নাকি ওই শশীর ছেলে দেখতে? বলে কই গো দিদিয়া, দেখবো আর কি গো, আমার তো দুটো নয়ন নেই, আমি তো চোখে দেখতেই পাই না, তবু চাই। কি জানি কেন যে আমার মনটা এরকম ছটফট ছটফট করছে, ওই শশীর ছেলেটাকে দেখবার জন্য একটু দেখে আসি। হ্যাঁ, বলি চলো চলো চলো। আরে শোনো দিদা, তুমি যে ছেলেটাকে দেখতে যাচ্ছ না, সে কেমন জানো? সেই কি বড় বড় তার হাত পাবো, হাত যেন হাঁটু ছাড়িয়ে গেছে। ও মা তাই নাকি? বলি হ্যাঁ গো, মাথায় ভরা চুল, কালো মিশমিশে কোচকানো কোচকানো চুল, ভুরু দুটো দেখে মনে হয় একেবারে ইন্দ্রের ধনু, চোখ তো নয়, মনে হয় যেন দুটো পদ্ম ফুটেছে। ও মা গো, গায়ের রং কি গো, একেবারে একেবারে কাঁচা সোনার মতো। চলো চলো একটু দেখে আসি। এইবার সবাই দলে দলে এসে ভিড় করেছে। হ্যাঁ, কিরে ও শশী, তোর এত সুন্দর ছেলে হলো, আচ্ছা নাম কি রাখবি? শশী মা বলছে, আমি আমার ছেলের নাম রাখবো নিমাই। কেন বাবা নিমাই? কেমন নিমাই? প্রথমে নিমাই না, প্রথমেই আমার নাম ছেলের নামে তেতো মিশিয়ে রাখলাম, যেন আমার ছেলেকে জমে কোনোদিন ছুতে না পারে, এর জন্য ছেলের নাম রাখলাম নিমাই। বলি শোন ও শশী, তোর ছেলের আমি একটা নাম দেবো। বল কি দিবে? আমি কিন্তু তোর ছেলেকে গোরা বলি রাখবো। বলে ও দিদি, সে তো ভালো কথা। আচ্ছা তুই কি নাম রাখবি বল? আমি কি রাখবো বলে দে তো, কি রাখলে ভালো হয়? তাহলে আবার আমি রাখবো, তোকে বলবো কেন? তুই আমার নাম যদি রাখতে আমি তোকে বলবো কেন? এই শোন দিদি, আমি ওই ছেলের নাম রাখলাম গৌরাঙ্গ। গৌরাঙ্গ। বলো দিদি, তুই একটা নাম রাখ। কি রাখবো বলতো? না বিশ্বম্ভর রাখবো। ভালো, বেশ, খুব সুন্দর নাম, বিশ্বরূপের ভাই বিশ্বম্ভর। বলি বাহ, খুব সুন্দর। হ্যাঁ, বলি আর একটা নাম কি না গৌরহরি। দেখো বাবা, সেই ভগবানের কত নামকরণ হয়ে গেল। দেখতে দেখতে শশীর দুলাল শশীর আঙিনায় বড় হতে শুরু করলো। ধীরে 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 সেই সন্তান বাড়তে থাকে। এদিকে ওই গ্রামের একজন ব্রাহ্মণ
তিনার নাম হলো বাসস্পতি, আর তিনার স্ত্রীর নাম হলো ক্ষেমাঙ্করী। এখন বেচারি সারাদিন গ্রামে গঞ্জে ঘুরে দুপুরে শেষে বাড়ি এসছে। কি ব্যাপার? আমার গিন্নিটা কোথায় গেল? দেখি বাড়িতে কোনো সময় থাকে না, শুধু পাড়া পাড়া চড়ে বেড়ানো। আজকে আসুক বাড়ি, আজ ওর একদিন কি আমার একদিন। নাম হচ্ছে ক্ষেমাঙ্করী বাবা। তো ক্ষেমাঙ্করী এত বড় নাম, ক্ষেমা বলে যাচ্ছে। ও ক্ষেমা, এ পাড়া দেখছি নাই তো, অন্য পাড়ায় গেছে। আজকে আসুক, আজকে ওর 12টা আমি বাজিয়েই ছাড়ব। খুব রেগে গেছে, বসে আছে। কিছুক্ষণ পরে চলেছে, কি ব্যাপার, কি হয়েছে? ওটা সারের মধ্যে চেল্লাচ্ছ কেন? আমি কি মরে গেছি নাকি? বলে আরে শোনো শোনো, কোথায় গেছিলে তুমি? বাড়িতে কাজকর্ম নেই? সারাদিনে পাড়া পাড়ায় চড়ে বেড়ানো ছাড়া কাজকর্ম নেই? বলে তা কি করবো? বসে বসে তোমার চুলোয় আগুন দেবো? বাড়িতে এক মুঠ চাল নেই যে ফুটিয়ে খাবো? তার আবার বড় বড় কথা। তা কোথায় গিয়েছিলে শুনি? বলে আর বলো না গো, ওই জানো আমি গিয়েছিলাম ওই শচীর ছেলেকে দেখতে। বলি কেন? শচীর ছেলেকে দেখার কি হলো? বলি তার কি 4টে হাত গজিয়েছে না 4টে পা গজিয়েছে? তাকে দেখতে নতুন করে যাওয়া হয়েছে। বলি শোনো, তাকে দেখলে কি তোমার পেট ভরবে? বলে হ্যাঁ হ্যাঁ ভরবে গো, ভরবে। শুধু পেট ভরবে এই জন্মের জন্য নয়, তাকে যদি কেউ একবার দেখতে পায়, মন ভরে যদি তাকে দর্শন করা হয়, তার জন্ম জন্মান্তরের জন্য মন ভরে যাবে, পেট ভরে যাবে। তার ভেতরে আর কোনো খিদে থাকবে না, কোনো তৃষ্ণা থাকে না। যদি একটিবার ওই নিমাইকে কেউ দেখতে পায়, নিমাইয়ের কেউ দর্শন পায়। তুমি জানো স্বামী, ওই ছেলের কত গুণ। এই দেখো, এই বেশ কয়েকদিন আগে তুমি তার ছেলেকে দেখতে যাওনি? তুমি তো ব্রাহ্মণ, হ্যাঁ, তোমার মনে পাণ্ডিত্যের অহংকার। শোনো শোনো, আমার মনে হয় কি জানো, ওই তোমাকে বাসস্পতি পদ না দিয়ে তোমাকে চতুর্থী পদ দেওয়া দরকার ছিল, তাহলে তুমি জব্দ হতো। বলে এমন করে বলছো কেন? বলি শোনো, এই বেশ কয়েকদিন আগে কি হয়েছিল জানো? বাড়িতে শশী তার ছেলেকে তেল মাখিয়ে দুপুর বেলায় বারান্দায় শুয়ে রেখেছে। ঠিক এমন সময় যে যার কাজ করছে, এমন সময় একটা বিষধর সাপ, সেই বিষধর সাপ এসে বসে রয়েছে। সেই বিষধর সাপ যখন এসেছে, অমনি শচী তো ঘর থেকে বাইরে এসে দেখছে তার ছেলের মাথার কাছে বড় ফনা তুলে একটা সাপ রয়েছে। সে তো ভয় কাঁদতে শুরু করেছে। পাড়া সবাইকে ডাকাডাকি করছে, যেই না পাড়া সবাই আমরা জুটে গেলাম, সবাই কান্নাকাটি করছে, কিন্তু সাপের কাছে কেউ যাচ্ছে না। কেন? যদি মারতে যায়, যদি ছেলেকে সবল দেয়, ভয় যাচ্ছে না। ও মা, তারপর কি হলো জানো? ওই মাথার উপরে সাপ খেলছে, আর ওই নিমাই হাত পা নেড়ে নেড়ে সাপের সঙ্গে যেন কি কথা কইছে। এমন কি দেখেছো গো? আমার মনে হয় কি জানো, এ সামান্য মানুষ নয় গো, এ সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ ভগবান। তারপর দেখতে দেখতে সাপটা যেন কখন বেড়া পাকিয়ে নিল, আর তখন সাপটা ওই নিমাইয়ের চরণে মাথা দিয়ে আবার চলে গেল। জানো, শুধু এই নয়, ওই নিমাই আরো কত কি করে। রাখো তোমার কথা, ও আচ্ছা আমি শুনতে চাই না, চলে গেল। নিমাইয়ের কথা আমি শুনতে চাই না, সেখান থেকে চলে গেল। এইভাবে দিন চলে যায়। এখন যত বড় হচ্ছে, মায়ের মনে জ্বালা তত বাড়ছে। শচী মা স্বামীকে ডেকে বলছে, আচ্ছা বলো তো ছেলে নিয়ে আমরা কি করবো? বলে ছেলে আমার একদিকে ভালো, কিন্তু এত দুষ্টু ছেলে। দেখো, আমার বিশ্বরূপ আর বিশ্বম্ভর
কিন্তু বিশ্বরূপ আর বিশ্বভরের মধ্যে কোনো মিল পাওয়া যায়। তারা দুজন দুই রকম। বিশ্বরূপ আমার শান্ত শিষ্ট নম্র, আর এই ছেলে এত দুষ্টু। কার বাচ্চা ঘুমোচ্ছে চিমটি কেটে পালিয়ে আসে, কে পুকুরে স্নান করছে দেখা গেল তার গায়ে কাদা ছুঁড়ে যে পালিয়ে আসে। দেখা যাচ্ছে কেউ কেউ রাস্তা দিয়ে জল নিয়ে যাচ্ছে, একটা ঢিল মেরে কলসিটাকে ফুটো করে দিল। এত দুষ্টু ছেলে। বলে কি করা যায় বলো তো? এক কাজ করো, ওর লেখাপড়ায় তো বেশ মন, ওকে তুমি লেখাপড়ায় মন দিতে বলো, ওকে তুমি টলে নিয়ে যাও। আবার সেখানে তোর বড় বড় স্কুল ছিল না, এখন তো দেখা যায় ওই 3 বছর 3.5 বছর বয়সে বাবা নার্সারি স্কুল। হ্যাঁ, তো সেখানে সব শিক্ষা দেওয়া হতো টলে। তো সেখানে এখনকার তো বাবা মায়েরা পয়সা দিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া করে হয়ে গেল। কিন্তু আগেকার দিনে নিয়ম কি ছিল? ছেলে মেয়েরা যে গুরুর কাছে শিক্ষা নিতেন তার বাড়িতে কাজ করতে হতো পর্যন্ত, তাই না? তার সেবা করতে হতো, যা যা হুকুম করতো হুকুম মানতে হতো। এখনকার বাবা মায়েরা বলবে আমাদের ছেলেরা সেটা করবে কেন, পয়সাতে সব করছে। হ্যাঁ বাবা, বলে পয়সায় সব করছে। তো সেই ছেলেকে যেই না ভর্তি করে দিল, তার পড়াশোনায় এত মন এত মতি, দেখতে দেখতে বেশ কয়েকদিনের মধ্যে সমস্ত ব্যাকরণ সংস্কৃত যেন শেষ করে দিল। দেখতে দেখতে বিশ্বরূপ যখন পূর্ণ যুবক হলো, যেই না তার বিবাহের কথাবার্তা বলতে শুরু করলো, বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করলো। সত্যমা ভেঙে পড়েছে, আমার বিশ্বরূপ তো আমার ছেড়ে চলে গেল। আমি আমার বিশ্বম্ভরকে আর লেখাপড়া করাবো না, তাহলে আমার এই ছেলে পণ্ডিত হয়ে যাবে, তখন এই ছেলে আমাকে ছেড়ে চলে যাবে। এই ভয়ে ছেলে লেখাপড়া একেবারেই বন্ধ করে দিল। এখন যখন বাবা লেখাপড়া বন্ধ করেছে, ওর জ্বালা তো আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। ঠিক এমন একটা দিন দুপুর বেলায় বাড়িতে এসে হাজির হয়েছে। মা, ও মা, মা। বলে আচ্ছা নিমাই, তুই কোথায় ছিলি বাবা? বলে আমি তো বাড়িতে ছিলাম। তুই মিথ্যা কথা বলছিস? বাড়িতে ছিলি? একটু আমি তোকে দেখেছি ওই পুকুরের ধারে সব হাড়িগুলো পড়ে আছে, ওই অসুচি নোংরা হাড়ি, ওই তারপরে কিন্তু বসেছিস। স্নান করে। বলে মা, ওই হাড়িগুলোকে তুমি অসুচি বলছো, নোংরা বলছো, অশুদ্ধ বলছো? বলি শোনো মা, যে হাড়িতে স্বয়ং বিষ্ণুর ভোগ রান্না করা হয় সেটা কি অশুদ্ধ হয়? আমি এর জন্যই বসেছিলাম। এখান থেকে স্নান করে আসতে বলেছি না, আমি স্নান করবো না। তুমি যদি আমাকে পড়তে না দাও, লেখাপড়া করতে না দাও, এই দেখো আমি বসলুম, আমি আর যাবো না, স্নান করবো না, কথাও শুনবো। বাবারে বাবা, ঘাট হয়েছে আমার, স্নান করে আয়, লেখাপড়া আমি করতে দেব। কি গো, ছেলে লেখাপড়া করতে চাইছে, মা দিতে চাইছে না। আর এখনকার ছেলে মেয়েদের পাশে বসিয়ে নিয়ে মা যদি 3 ঘন্টা বসে থাকে, তাও যে ঠিকঠাক লেখাপড়া করবে গ্যারান্টি নেই। কি আছে? ওই বলবো এই খাও রে পড়ো রে লেখো রে বলতে বলতে মাথা খারাপ হয়ে যায়। দেখা যাবে বাবার মুখস্থ হয়ে যাচ্ছে, ছেলে মেয়ের মুখস্থ হচ্ছে। এই তো বাবা দিনকাল পড়েছে। হ্যাঁ, তো নিমাই যখন স্নান করতে চলে গেল, জগন্নাথ মিশ্র এসেছে, এসে বলছে ওই গো সখী, বলি দেখো না ছেলে আমাদের এত দুষ্ট হয়েছে। এই দেখো ওই পুকুর পাড়ে ওই হাড়িগুলো পড়েছিল, সেখানে গিয়ে বসেছিল। আবার এসে বলে কিনা ওগুলো বিষ্ণুর জন্য সেবা তৈরি করা হয়েছে, ভোগ রান্না করা হয়েছে। আমি বসেছি তো কি হয়েছে? তোমার ছেলেকে স্নান করতে বলেছি, ও বলে আমাকে করতে না দিলে আমি স্নান করবো না। কি আর করবো বলো? এর জন্য আমি অনুমতি দিয়ে দিয়েছি। বলে শোনো সখী,
ছেলেমেয়েরা লেখাপড়া করলে তো বাবা মায়ের বেশি কষ্ট লাগে, কিন্তু আমার যে ওই একটা ভয়, আমার বিশ্বরূপ আমাদের ছেড়ে চলে গেছে। যদি যদি আমার বিশ্বরূপ না আমার মনে হয় না যে আমার নিমাই এমন কাজ করবে। নিমাই আমায় কি বলে জানো, মা গো, তোমাদেরকে তো দাদা ছেড়ে চলে গেছে, আমি তোমাদের কোনোদিন ছেড়ে যাব না। মা, আমি যদি চলে যাই তোমাদেরকে দেখবে বলো। আমার নিমাই যখন বলেছে আমার নিমাই আমাদেরকে কোনোদিন ছেড়ে যাবে না, তুমি দেখো দেখো মা, ভগবান কখনো ভক্তকে ছাড়ে না, ভগবান কখনোই ভক্তকে ছাড়তে পারে না। এ হলো ভক্তের ভগবান। ভগবান নিজের মুখে বলেছেন না, ভক্ত আমার মাতা পিতা, মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ওই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের রুড়ি, আমি যেই দিকে ঘুরি সেই দিকে ঘুরি, ভক্ত আমায় দিলে না দিলে আমি উপবাসী যাই। বলি ভক্ত সর্ব ওই ভক্ত আমার মাতা পিতা, ওই ভক্ত আমার সর্ব ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার সর্বস্ব, ভক্ত মাতা পিতা, ভগত সর্বসধা, ওই ভক্ত আমার মাতা পিতা। তাই তো ভক্ত বড় আমি ভালোবাসি, ভক্ত আমার মাতা পিতা, আমি ভক্ত বড় ভালোবাসে, ওই ভক্ত আমার মাতা পিতা, আমি ভক্ত বড় ভালোবাসে, ওই ভক্ত আমার মাতা পিতা। তাই তো আমি ধরায় আসি, ওই ভক্ত আমার মাতা পিতা, আমি ধরায় আসে, সেই ভক্তের চরণ আমি ভালোবাসি।
ভালোবাসি আমি তাই তো মনে মনে আসি ভগত বড় ভালোবাসে আমি তাই তো মনে মনে আসি ভগত বড় ভালোবাসে আমি তাই তো মনে মনে আসি ভগত আমার সর্বস্ব আমি তাই তো মনে মনে আসি ভগত বড় ভালোবাসে শুধু এ জন্মে নয় এ জন্মে জন্মে আমি ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বড় আশাধারী আমি তাই তো ভক্ত ভালোবাসি ভালোবাসি আমি তাই তো ভক্ত বড় ভালোবাসি আমি তাই তো বারে বারে আসি আমার সর্বস্ব আমি তাই তো বারে বারে আসি ওই ভক্ত বড় ভালোবাসি তাই গো হরি হরি বল। বড় ভালোবাসি আমি তাই তো বারে বারে আসি বড় ভালোবাসে আমি তাই তো বারে বারে আসি বড় ভালোবাসে তাই তো বারে বারে আসি আমি ভক্ত আমার সর্বস্ব ভক্ত আমার সর্বস্ব ধন হরি বল বাবা ভক্ত আমার সব ভক্ত আমায় যেমন ভাবে চালায় আমি তেমন ভাবে চলি আমি ভক্তের দাস হরি বল বল এই নবদ্বীপের মাটিতে একজন বড় প্রশ্ন তিনি প্রশ্ন করেছেন যে আমরা সবাই তো বলি যে ভগবান ভক্ত বাৎসল্য হন ভক্ত বৎসল হন তাহলে ভগবান যদি ভক্ত বাৎসল্য হয় ভগবানকে পেতে গেলে ভক্ত হতে হবে ও বাবা তাহলে ভক্ত হব কি করে হ্যাঁ ভক্তটা হব কি করে বলি কেন তুলসীর মালা কণ্ঠে পড়বে তিলক সেবা করবে নামের মালা জপ করবে তাহলেই ভক্ত হয়ে যায় কি বাবা হ্যাঁ? অপরাধ নেবে না বাবা তাই যদি হতো তা আমার মতো সাজা ভক্ত রাস্তায় ঘুরলে অনেক দেখা যায় হ্যাঁ? ভক্ত হতে গেলে বাইরের আচরণ যেমন প্রয়োজন আছে ভেতরটাকে সাজাবারও প্রয়োজন আছে হ্যাঁ? ভেতরটাকে সাজাতে হবে ভক্ত 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 তাই তো বাবা শাস্ত্র বলছে ভক্তারে ভববন্ধ করিয়াছে ককারে কামনা বাসনা দিয়া বিসর্জন তকারে তন্ময় হইয়া যোজন করে হরিনাম সংকীর্তন আরে ভক্ত কয় শোনো সনাতন ভকারে ভববন্ধন করিয়াছে দন কি বাবা আমরা পেরেছি ভববন্ধন ছেদন করতে হ্যাঁ? যত দিন যাচ্ছে আমরা বাঁধনে আরো জড়িয়ে যাচ্ছি বাবা বলে ছাড়াবো কি আরো জড়াচ্ছি আরো জড়িয়ে যাচ্ছি কিসেই না মায়াতে যখন কোন শিশু বাবা মায়ের কোলে থাকে কতজনকে চেনে বাবা মা দাদু ঠাম্মা দিদা দাদু আত্মীয় পরিজন এই চেনে যখন সে ধীরে ধীরে একটু বড় হয় যখন স্কুলে যায় সেখানে বন্ধু বান্ধব হয় আরো 10 জনকে চেনে তারপরে সে যখন পরিপূর্ণ যুবক যুবতী হয় সে আরো 10 জনকে চেনে সেইখান থেকে যখন তার বিবাহ হয়ে যায় সে তার স্ত্রীকে চেনে স্বামীকে চেনে শ্বশুর শাশুড়ি ননদ ভগ্নিপতি বিভিন্ন জনকে চেনে এই করতে করতে যখন সে সন্তান জন্ম দেয় আবার হয়ে গেল সে আবার সন্তান জন্ম দিল সেই সন্তানের থেকে আবার নতুন করে বিস্তার শুরু হয়ে গেল তো যত দিন যায়
বাঁধন ছাড়াবো কি বাবা, বাঁধনে আরো জড়িয়ে যায়। এই বাঁধনে আমরা জড়িয়ে যাই। একদিন রামকৃষ্ণ ঠাকুরকে একজন প্রশ্ন করেছে, আচ্ছা আচ্ছা ঠাকুর, তুমি যে বলো যে মায়ের ভজন করে, যে তোমাদের সামনে মাছ, এই মা কালীর ভজন করতেন প্রভু রামকৃষ্ণ ঠাকুর, যাকে আমরা পাগলা ঠাকুর বলতাম। হ্যাঁ, যার এত ক্ষমতা ছিল যে ওই মায়ের হাতের খাড়া নিয়ে মায়ের গলা ধরে বলতে, খাবি খেলে খা, না দেখবি কি করে, এত সাহস ছিল। তো বাবা, ভক্তের সাহস এরকমই হয়। যে প্রকৃত ভক্ত হবে তার মনের এই জোরটা থাকবে। তুমি খাবে না, আমি জোর করে খাও, তুমি এটা দেবে না, আমি জোর করে নেবো, তুমি না দিয়ে কি করে বলো। ও মা, আমাদের সেই জোর আছে? বলে সে ভক্ত হতে পারে, আমি জোর পাবো কোথায়? দেখে হলো ঠাকুর, আমি মনে মনে ভাবি যে আমি একটু মায়ের ভজন করব, তোমার মন্দিরে এসে একটু বসবো, তোমার সঙ্গে একটু হাতে মিলিয়ে কাজকর্ম করব, কিন্তু জানো সংসার আমার ছাড়ে না। কত চেষ্টা করি, ওই সংসার আমায় ছাড়ে না। ও তাই, ঠিক আছে বাবা, তুই কালকে আসিস, এর উত্তর আমি তোকে দেব। সে বেচারি চলে গেল। পরের দিন ওই ঠিক সময় আবার বেচারি আসছে, আর রামকৃষ্ণ ঠাকুর মোটা একটা গাছকে বুকে জড়িয়ে ধরেছে। বাঁচাও 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 বাঁচাও! এই কি হলো, কি হলো ঠাকুর, কি হলো? এই দেখ, এই গাছ আমাকে ছাড়ে না। নিচে গাছকে জড়িয়ে ধরেছে বলে গাছ ছাড়ে না। বলে বাবা, ও গাছ আমাকে ধরেনি, আমি গাছকে ধরেছি, তাই তো বলি যে গাছ আমায় ছাড়ে না। বাবা, তোর প্রশ্নের উত্তর পেয়েছিস? বলে তুই সংসারকে ধরে আছিস, আর তুই কি বলিস সংসার আমায় ছাড়ে না। বলি সংসার তোকে ধরে, তুই এই সংসারকে ধরেছিস। তাই বল হরি হরি বল। তো বাবা, ভজনটা ঠিক তেমন। সংসার করো, বাবা মা হয়েছো, কর্তব্য করো, অবশ্যই করবে, কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে বাবা, যেটা তুলসীদাস বলতেন, जब दुनिया में आए तो करो दोनों काम, दिन को टुकड़ो ভালো लेने को हरि नाम। পৃথিবীতে এসেছো কর্তব্য করো। কি কর্তব্য? বাবা মায়ের কর্তব্য সন্তানকে মানুষ করা, তাদের প্রতি লক্ষ্য রাখা। সন্তানের কর্তব্য বাবা মায়ের প্রতি লক্ষ্য রাখা। কি তাই? এইগুলো আমাদের সংসারের কর্তব্য বাবা। তাহলে অবশ্য কর্তব্য কি? অবশ্য কর্তব্য হলো দিন অন্তে একবার হলো মধুমাখা কৃষ্ণ নাম করা। দিন অন্তে একবার হলেও অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করা। আর একটা অবশ্য কর্তব্য কি? যারা দুঃখী, যারা দরিদ্র, যারা দিন অন্তে একবার খেতে পাচ্ছে না, অন্তত তাদেরকে একটু রুটি দান করো, কিছু খাবার বস্তু দান করো। কারণ বাবা, পেট যদি জ্বলে, ভেতরে যদি খাবার না থাকে, কোনো ধর্ম কথায় ভালো লাগে না। কি তাই তো? বলে পেট শান্তি তো জগৎ শান্তি। পেটের মধ্যে জ্বলতে থাকলে কোনো ধর্ম কথা ভালো লাগবে না, কোনো শাস্ত্র কথা ভালো লাগবে না, কোনো ভালোবাসার মানুষকে ভালো লাগবে না। তাহলে কি করতে হবে? যারা দুঃখী দরিদ্র, তাদেরকে একটু খাবার বস্তু দান করো, অপরাধ নেবে না। আমরা খেতে দিই কাকে? যে প্রত্যেক দিন এত এত খাচ্ছে, এত এত খাবার ডাস্টবিনে ফেলছে, তাকে খাওয়ানোর মানুষ অনেক আছে। কি মিথ্যা না সত্য? আজকে আমার বাড়িতে বিয়ে আসবে, ওই গো শ্বশুর, হ্যাঁ আমার বিয়ে আসবে, নতুন বিয়ে বিয়ান আসবে, যা বাজার থেকে একটু ভালো মন্দ বাজার করে নিয়ে এসে। সামনে বাজার আছে, 4খানা ব্যাগ লোড করে বাজার করে নিয়ে এসেছে। হ্যাঁ, ও 2 পেয়ে 4 পেয়ে অনেক কিছু চলে এসেছে, বুঝলে তো? হ্যাঁ, ভালো মন্দ সকাল থেকে রান্না বাটি হচ্ছে, রান্না বান্না করে বিয়াই বিয়ানকে জল খাওয়ানো খাইয়ে দিয়েছো। কিন্তু বাবা, যদি এতটুকু ত্রুটি হয়, বাড়ি যাওয়ার সময় তোমার গোষ্ঠী উদ্ধার করে দিয়ে চলে যাবে, তোমার নিন্দে করতে ছাড়বে না। কি তাই তো? ও বাবা, তাহলে এরা আমার আত্মীয়, এরা আমার আত্মীয়। আমরা তো প্রকৃত বুঝি না বাবা যে আমার আত্মীয় কে।
আমার কথা না কই বাবা, শাস্ত্র বলছে আত্মীয়কে যে আমার এই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাতে পারে, যে আমার আত্মাকে কৃষ্ণ নাম শুনিয়ে শান্তি দিতে পারে, সেই আমার আত্মীয়। নিতাই গৌর হরি 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 বল। বাবা এরাই হলো আমার আত্মীয়। কিন্তু এই জগতে আমরা কি করছি? যার মাথায় তেল আছে তার মাথায় তেল ঢালার মানুষ আছে, যার মাথায় তেল নেই তার পাশে বন্ধু নেই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নিয়ম মাগো। তাই ভক্ত ভক্ত বড়াই করলে হবে না, ভক্ত নিজেকে তৈরি করতে হবে। ককারে কামনা বাসনা দিয়া বিসর্জন, ভেতর থেকে হিংসা নিন্দা কামনা বাসনা কুটিনাটি কৈতব দূর করতে হবে। ভক্ত বাবা ভক্তিমতী মা, আমি তোমাদের জন্য বলছি, তোমাদের হৃদয়ে অবশ্যই ভক্তি আছে। আর ভক্তি না থাকলে, তোমরা ভক্ত না হলে এই সকাল বেলায় সংসারে কাজ ফেলে এখানে কীর্তন শুনতে আসতে। আমি আমার কথা বলি বাবা, এই যে আমি কীর্তন গাই, রাধা গোবিন্দের কোনো কীর্তন গাইছি, তার কীর্তন করে পয়সা রোজগার করছি, কিন্তু আমার ভেতরে আচরণ নেই। অপরাধ নেবে না বাবা। যে কৃষ্ণ নামে গিয়ে লাখ লাখ টাকা রোজগার করছি, একটা আচরণ মানতে পারছি না কেন? এই জায়গায় দাঁড়িয়ে বাবা জ্ঞান দেওয়ার সময় টনটনে গেলে সবার থাকে, কিন্তু জ্ঞানটা শুধু দিতে গেলে ভালো লাগে, কিন্তু পালন করার সময় একটিও হবে না, একটাও হবে না। এই যে কীর্তন করছি, ধরো একটা 500 টাকার নোট পেয়ে গিয়েছি হাতে, হ্যাঁ টাকাটা পেছনের দিকে ফেলে দিয়েছি, কিছুক্ষণ পরে নিয়ে হয় টাকাটা ব্যাগে নিয়ে নিস ভাই। হ্যাঁ দেখি এখানে কেন দিচ্ছি? বাসনা দূর করুন, কামনা দূর করুন, অহংকার দূর করুন। আসরে আছে ঠিক আছে, আসর থেকে নেমে গেলাম, নিজের ঘ্যামের জ্বালায় বাঁচি না। আমার সঙ্গে দেখা করতে গেলে পারমিশন লাগবে, নাহলে হবে। কি হলো বাবা? দাঁড়িয়ে কথাগুলো যখন বলেছিলাম মাথায় ছিল? আমি যখন বলছি আমার মাথায় থাকছে না, নেমে গেলেই ভুলে যাই। হরি বল হবে, এত সহজ নয়। দেখা যাচ্ছে লোকের ভিড়, দামি একখানা মোবাইল আমার আছে, হ্যাঁ কীর্তন গাইছি, লোকে কাঁদছে, আমি কাঁদছি, ফাঁকে ফাঁকে বলছি দাদা মোবাইলটা ব্যাগে নিয়ে নিস, বুঝলি তো? ও মা, এই মোবাইলের চিন্তা, টাকার চিন্তা আর নিজের অহংকার নিয়ে যদি মত্ত থাকে বাবা, তাহলে কৃষ্ণ নামের ক্রিয়া হবে কি করে? আমার কথা নয় বাবা, শাস্ত্র বলছে ভাবছ বসে চলবে কিসে, বলছে ভাবছ বসে চলবে কিসে। এই যে জিনিসগুলো রাখার দায়িত্ব কে? আরে বাবা, একে রক্ষা করার দায়িত্ব আমার নয়, আর রক্ষা করার ক্ষমতা আমার নেই। তাহলে বাবা চিন্তা করে কি করবো? ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাবার কে? যে ভাবার সে ভাবিছে, তুমি ভাবো তাকে। তাই গৌর হরি হরি বটে চলবে কিসে, তুমি ভাবকে, যে ভাবার সে ভাবিছে, তুমি ভাবো তাকে। ও বাবা, এই যে সংসার নিয়ে আমরা চিন্তা করে কিছু করতে পারবো? বলি তার চিন্তা করার সময় নেই, কিন্তু সব কিছু নিয়ে আমার মনে এত চিন্তা। বাবা যত চিন্তা করবে টেনশন বাড়বে, আর যত টেনশন বাড়বে ও বাবা স্ট্রোক হয়ে যাওয়ার ভয় থাকবে। বলছে শুধু নিজের কথা নয়, ভাবতেই যদি হয় তার কথা ভাব। ওরে মনে ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাবার কে? যে ভাবার সে ভাবিছে, তুমি ভাবো তাকে। ভাবছ বটে চলবে কিসে, তুমি ভাবার কে, যে ভাবার সে ভাবিছে, তুমি ভাবো তাকে। যেই নাম সেই কৃষ্ণ, বাবা যেই নাম সেই কৃষ্ণ,
করি নামের সহিতে আসে আপনি শ্রী হরি আরে জয় নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে নামের সহিত আছে আপন শ্রী হরি বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা বীজের মধ্যে বৃক্ষ থাকে দেখা যায় একটা পাখি বট গাছের উপরে বসে ফল সেবা করল সেই পাখি অন্য কোন গাছের ডালে বসে মল ত্যাগ করল বাবা সেখানে একটা বট গাছের সৃষ্টি হয়ে গেল দেখো সেই বীজের মধ্যে বৃক্ষ থাকে সে তো চোখে না যায় দেখা নামের মাঝে নামে আছে মধুর মুরতিয়া বীজের মাঝে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা নামের মাঝে নামি আছে মধুর মূরতি আঁকা সে যে দাঁড়ায় আছে রে প্রতি ভক্তের হৃদ মন্দিরে দাঁড়ায় আছে রে প্রতি ভক্তের হৃদ মন্দিরে দাঁড়ায় আছে রে ধরে মুরলি ধরে হরি মুরলি ধরে তো বাবা ভগবান ভক্তের হিত মন্দিরে দাঁড়িয়ে এবার কি বলছেন তকারে তন্ময় হইয়া যেজন করে নাম সংকীর্তন যেজন তন্ময় হয়ে ভেতরে ভক্তি প্রেম নিয়ে মধুমাখা কৃষ্ণ নাম গাইতে পারবে ও বাবা একবার নাম যদি নামের মতো গাওয়া যায় নামের ক্রিয়া হবেই হবে শাস্ত্র বলছেন একবার কৃষ্ণ নাম যত পাপে হরে যত পাপি করে বলো পাপের কি সাধ্য আছে তত পাপ করে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপের কি সাধ্য আছে তত পাপ করে ও বাবা তাই যদি হয় সারা দিন এখানে সেখানে কীর্তন করে বেড়াচ্ছি বাবা দিনে 8 ঘন্টা কীর্তন করছি হ্যাঁ তোমরা এত কীর্তন শুনছো বাবা তোমাদেরও হলো আমি এত কীর্তন গাইছি আমার কেন হলো না শুনতে হবে গালে হবে যারা শুনবে তাদের হবে হরি বল তোমরা শুনছো তোমাদের হচ্ছে কিন্তু আমি গাইছি আমার কেন হলো না আমি আগেই বলেছি বাবা হ্যাঁ আমি মুখে বলি হরি আর কাজে অন্য করি হবে আমি মুখে একরকম বলবো আর কাজে আর একরকম করবো ওপরে বলি আহা হা ভেতরে বলি মরে যা হবে না ভেতর বাহির এক মন তবেই হয় কৃষ্ণ ভজন আমার গোবিন্দ দর্শন ভেতরটা বাহিরটা এক করতে হবে বলে শাস্ত্র আবার বলছে কোটি কল্পকাল যদি করো হরি নাম সংকীর্তন তবু না পাইবে দেখা ব্রজের ব্রজেন্দ্র নন্দন এক জায়গায় বলছে একবার কৃষ্ণ নাম করলেই কৃপা হয় আর এক জায়গায় বলছে কোটিবার নাম করলেও কৃপা হয় কারণ কি বাবা শাস্ত্র বলছে অপরাধ শূন্য হইয়া যে জন করে নাম সংকীর্তন তবেই পাইবে দেখা ব্রজের ব্রজের জন্য অপরাধ শূন্য হতে হবে হৃদয়ে ভক্তি প্রেম রাখতে হবে সেই ভক্তি প্রেম শুদ্ধতা দিয়ে ভগবানকে ডাকতে হবে করুণাময় গৌরহরি জানতামা শ্রীবাসের অঙ্গনে হরিনাম গাইতে গেছে তো সেই বারটা ছিল হরির বার আচ্ছা ভক্তিমতী মায়ের ঠাম্মা হরির বার কোনটাকে বলে কি গো হরির বার আমরা তো জানি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার কি তাই তো 7 দিনে 1 সপ্তাহ তাহলে এখানে হরির বার কোনটা হরির বার কি আছে
আদৌ কি আছে হরির বার? হরির বার কোনটা? হরির বার বলে আজকে বাবা হরির বার। আজকে ভক্ত বাবা ভক্ত মতো আজকে কি? আজকে কৃষ্ণ একাদশী। তো বাবা আমার কথা না, শাস্ত্র বলছে ওই একাদশী তিথি যেই দিনটা পড়ে সে সোমবারে পড়ুক, শনিবার পড়ুক, মঙ্গলবার পড়ুক, শুক্রবার পড়ুক, আর যেই বারই পড়ুক না কেন সেই বারটায় হয় হরির বার। যারা বৈষ্ণব, যারা প্রকৃত ভক্ত, তারা কিন্তু আজকে বলবে না আজকে মঙ্গলবার, ও ভাই আজকে কি বার? আজকে হরির বার। ঠিক বুঝে নেই। হ্যাঁ বলে যার কথা সেই বোঝে। ছোট ছোট বাচ্চা দেখবে এক মা করে নিয়ে দাঁড়িয়েছে আর এক মা গিয়ে দাঁড়িয়েছে, মায়ে মায়ে গল্প করছে, বাচ্চা খোঁজাখুঁজি করছে, হাসাহাসি করছে। ওদের দুজনের কথা দুজনেই বুঝবে, কি আঞ্চলে বুঝবে? এবার দুজন ভক্তর মধ্যে যদি এই কথা হয় আজকে হরির বার, আমাদের মতো মূর্খ কি বলে এই আবার কে রে হরির বার, আজকে মঙ্গলবার বলে হরি হরি হরি। তো বাবা সে ভক্ত সমাজে আজকে হরির বার। এই হরির বারে শ্রীমাসের অঙ্গনে আমার গৌর হরি ভক্ত পারিষদ নিয়ে ভোর বেলায় উঠে এই হরিনাম সংকীর্তন করছে। কেমন ভাবে কীর্তন গাইছে? আরে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লভ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যেই জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভক্তরা বলছে না গৌর হরি ভজ শ্রীকৃষ্ণ আমরা গাইব না, তুমি ভজ শ্রীকৃষ্ণ বলবে আর আমরা রাধা কৃষ্ণকে এক করে গাইব। আমরা কি গাইব? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সকল মিলে একটু গাও তো সকালবেলা, দেখবে দিন খুব ভালো যাবে, মনে অনেক শান্তি আসবে। সবাই মিলে জোরে জোরে বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো বলো আচ্ছা জোরে বলো। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাতে উঠিয়া যে জন লয় গৌরাঙ্গের নাম রে। প্রভাত উঠিয়া যে জন লয় গৌরাঙ্গের নাম রে। প্রভাতে উঠিয়া যে জন লয় গৌরাঙ্গের নাম রে। সেই জন আমার হয় আমি হই তার রে। সেজন আমার হয় আমি হই তার রে। বলো বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নাম রে।
ভক্তদের নিয়ে আমার গৌর হরি হরি নাম গাইছে, কিন্তু হরিনাম গাইছে বটে, গাইতে গাইতে বেলা প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, প্রায় শেষ, একেবারে সুন্দর একটু আগাম হয়ে গেছে, বিকেল বেলা শেষ, সূর্য ডুবে যাচ্ছে। ঠিক এমন সময় এক ভক্ত বলছে, ও গৌর হরি, আর কতক্ষণ চলবে? হ্যাঁ, পেট যে ফাঁকা হয়ে গেল, সারাদিন কীর্তন গাইছি, খুব খিদে পেয়েছে গো। ও বাবা, এই যে আজকে একাদশী দিদি, তা আমার মতো যারা একাদশী করে ঘুম থেকে উঠে মনে মনে ভাবে কখন ফল মিষ্টিগুলো নিয়ে বসবো রে বাবা, তাই না? দেখা যায় যে আরো অন্যান্য দিনগুলো যা খায়, একাদশী দিন একটু বেশি ওভারলোড হয়ে যায়। একাদশী করছি মানে একটু বেশি খেতে হবে, মানে যেহেতু ভাত খাওয়া হচ্ছে না মানে একটু বেশি অন্যান্য খাবারগুলো বেশি খেতে হবে, এরকম মনোভাব। কিন্তু তোমাদের মতো ভক্ত যারা, তারা কি এগুলো ভাবে? হ্যাঁ, মানে একাদশী একাদশী, তারপরে না খেয়ে থাকবো না মা, তারপর সব সব হয়ে যাবে। দেখা গেল 2 মাস 6 মাস করে বলো হরি, কারণ ইঞ্জিনের তেল না থাকলে তো ইঞ্জিন চলবে না রে বাবা। আর এখন সবার অবস্থা খুব খারাপ, ডাক্তার আগে বলে দিচ্ছে উপোস থাকবে না। হ্যাঁ, গ্যাসের ওষুধ ভোরবেলায় উঠে খেতে হবে, অমুক অমুক প্রেশার ওষুধ লাগবে, তাই না বাবা, সুগারের ওষুধ লাগবে। তো বাবা যদি একেবারে ফাঁকা থাকা ওষুধে কাজ হবে না, হ্যাঁ, অ্যাকশন বাদে রিয়াকশন হয়ে যাবে। তো কি হয়েছে এইবার? ওই ভক্তরা মানে গৌর হরিকে পরীক্ষা করবার জন্য কিন্তু এমন কথা বলেছে, গৌর হরি বলে তুমি না হয় ভগবান, তোমার খিদে দিতে পায় না বলে আমরা ওকে পাই না। গৌর হরি বলছেন, বেশ থাম, ব্যবস্থা আমি করছি। তো বাবা, ওই শ্রীবাসের আঙিনায় একখানা গাছ ছিল, আমের গাছ, শ্রীবাস আঙিনা একটা আমের গাছ। তো এখন তো আমের সিজন নয় কি, তাই তো? ঠিক এরকম ধরনের সময়, শীতের সময়। তো এইরকম সময় ওই আম গাছে শুধু পাতা আছে, আম তো এখন থাকে না। তো গৌর হরি ওই গাছের দিকে লক্ষ্য করে বলছে, ওরে বৃক্ষ, আজ তোর সুযোগ এসেছে, তোর সামনে কত ভক্ত দাঁড়িয়ে আছে কিছু সেবা করবার জন্য। ওরে, তুই অনাহারে রাখিস না, দে না, দে না, তুই ভক্ত সেবা দে, তুই বৈষ্ণব সেবা দে। আমার গৌর হরি যেই না কৃপা দৃষ্টি দিয়েছে ওই বৃক্ষের দিকে, ভক্তরা দেখছে কিন্তু চাক্ষুষরা দেখছে যে গাছে দেখতে দেখতে মুকুল হয়ে গেল, চোখের পলকে মুকুল থেকে ছোট ছোট আম হয়ে গেল, ছোট ছোট আম থেকে চোখের সামনে আমগুলো বড় হয়ে গেল, সে আমগুলো কাঁচা থেকে পাকা হয়ে গেল। তখন ভক্তরা অবাক, কি করে হলো? ও ভাই, এই বেটা নিমাই কোনো জাদু জান, নিশ্চয় জাদু জান, নাহলে এটা হলো কি করে? তো জাদুর জিনিস যদি হয় বেটা, হ্যাঁ ভাই, তাহলে খেয়ে স্বাদ পাওয়া যাবে না, জাদুর জিনিস খেয়ে স্বাদ পাওয়া যাবে না। তাহলে তাহলে দেখি খেয়ে কেমন লাগে। ও গৌর হরি, তা তুমি যে গাছে ফল ধরালে, তো শুধু গাছেই থাকবে না, সেবা শান্তি হবে? হবে, একটু থাকো, হবে। গৌর হরি নিজের হাতে একটা করে আম পাড়ে, আর এক একজনে আবার একটা আম পাড়ে, আবার একটা আম পাড়ে, এক এক ভক্তের হাতে দিয়েছে, সবার হাতে একটা একটা আম ধরিয়ে দিয়েছে। যেই না ভক্তরা আম পেয়ে কামড় দিয়েছে, তার যে কি স্বাদ, তারা পুরো অবাক হয়ে গেছে, কি করে হলো, কি করে সম্ভব? আম তো জীবনে বহু খেয়েছি, কিন্তু আম তো নয়, এ মনে হয় যেন অমৃত, অমৃত সেবা করেছি। একটা এতটুকু আম, আচ্ছা বলো তো, তোমাকে যদি একটা আম ধরিয়ে যায় তোমার পেট ভরবে? একটা আমে সারাদিন কিছু খাওনি, তোমার পেট ভরবে? নিশ্চয়ই ভরবে না, একটা আমে পেট ভরবে না, এইটুকু সাইজের আম, পেট ভরবে না। কিন্তু যেই আমটা গৌর হরি হাতে দিয়েছে, শুধু অমৃতের মতো স্বাদ নয় বাবা, একটা করে আম সেবা করে প্রত্যেকটা ভক্ত এতটাই তাদের মন ভরেছে, পেট ভরেছে, যে আর পরে কিছু খাওয়ার মতো ক্ষমতা নেই। সকল ভক্তগণ আমার গৌর চরণে আসার কে বলেছে, ও গো গৌর হে, ও গো গৌর হে, তোমার এত করুণা, এত করুণা, তোমার
সেবা করেছি প্রভু, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও গো প্রভু। আমরা মনে মনে ভেবেছিলাম তোমাকে তোমাকে সবার কাছে ছোট করে দেব, কিন্তু আজ আজ নিজেকে এত ছোট মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি কেন বেঁচে আছি, কেন আমার প্রাণটা চলে গেল না। আমার ক্ষমা করে দাও। দেখো বাবা, নামের কত মাহাত্ম্য, আমার গৌরহরির কত কৃপা, সে সবার কথা ভেবেছে। সেই গৌরহরি ভক্তদের সবাইকে নিজের হাতে সেবা দিয়েছে বাবা। তো আজকে একটা সেই দিন হরিবার, এই হরিবার আজকে কোন একাদশী গো মা? আজকে কোন একাদশী? আজকে কোন একাদশী? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ষট্টিলা একাদশী। আজকের একাদশীর নাম হলো ষট্টিলা একাদশী। তো ষট্টিলা একাদশী কেন হয়েছিল? এক গ্রামে এক মা, তার ভেতরে এত বৈষ্ণবতা ছিল, তিনি জীবনে অনেক পুণ্য করেছেন, আর কোন একাদশী তিনি বাদ দিতেন না, সব একাদশী তিনি করতেন। জীবনে অনেক পুণ্য করেছেন, কিন্তু একটা কাজ তিনি করেছেন কি, জীবনে কখনো কাউকে অন্ন সেবা দেয়নি, কোনদিন কাউকে অন্ন সেবা দেয়নি। এখন সে তো ভালো কর্ম করেছে, অন্যান্য দান ধ্যান করেছে, অন্যান্য ভালো কাজ করেছে, একাদশী করেছে, ভক্ত সঙ্গ করেছে, যার জন্য বৈকুণ্ঠ ধামে থাকবা তার পাকাপাকি ব্যবস্থা হয়ে গেছে। ভগবান তো চিন্তায় পড়েছে যে এমন একটা ভক্ত এত পুণ্য করলো, কিন্তু পাপ ওই একটা যে কখনোই ধরাধামে অন্ন সেবা কাউকে দেয় না, কাউকে কোনোদিন অন্ন দান করেন। তো যা, আমি তো ভগবান, আর আমার উচিত আমার ভক্তকে একটু পরীক্ষা করে নেওয়া, দেখে নেওয়া সে এত পুণ্য করেছে, আর এই পুণ্যটা যদি করে সে অনায়াসে আমার চরণ পেয়ে যায়। এর জন্য ভগবান বিষ্ণু নিজে ভগবান বিষ্ণু একটা অল্প বয়সে বৈষ্ণব বেশ ধারণ করে ওই মায়ের ঘরে গিয়ে দাঁড়িয়ে ভিক্ষা দেহি, হাত হাতে দাঁড়িয়ে আছে। মা দেখা মাত্রই বলছে ভিক্ষা নেবে, ভিক্ষা নেবে। তাই এই বয়সে ভিক্ষা করে খাচ্ছ কেন? কাজকর্ম জোটে না? অন্যান্য কাজকর্ম করতে পারো, তুমি এই বয়সে ভিক্ষা করতে এসেছো। বলে মা তুমি আমায় ফিরিয়ে দিও না, মা আমায় কিছু ভিক্ষা দাও। দেখো ভগবান কেমন ভাবে মানুষকে সংশোধন করার চেষ্টা করে, ভগবান কেমন ভাবে ভক্তকে সঠিক জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা বুঝি না। ভগবান বারবার বলছে দাও মা আমায় কিছু ভিক্ষা দাও, আমি তোমার কাছে আজ এক চাল ভিক্ষা চাই, আমায় দাও, আমি অনাহারে আছি, ওই চাল নিয়ে গিয়ে আমি রান্না করে সেবা করব, আমায় এক চাল ভিক্ষা দাও মা। বলে না, আমি কাউকে চাল ভিক্ষা দেব না, চাল ভিক্ষা দিলে আমার ঘরে লক্ষ্মী চলে যাবে, আমি চাল ভিক্ষা দেব না। কি করলেন? বারবার যখন ভিক্ষা চাইছে, রাত করে ওই মা একখানা ঢিলা ভিক্ষার ঝোলায় দিয়ে দিয়েছে। যেই না ভিক্ষার ঝোলায় দিয়েছে, প্রভু প্রণাম করে সেখান থেকে চলে গেল। আর সেখানে চলে গিয়ে ভগবান সেই মাকে স্বপ্ন দিল, মা তুমি এত জীবনে পূর্ণ করেছিলে, যার জন্য বৈকুণ্ঠে তোমার থাকার ব্যবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু একটা পাপ তুমি করলে, একটা পাপ করেছো, ওই ধরাধামে তুমি কাউকে কখনো অন্ন সেবা দাওনি, কাউকে কোনোদিন চাল ভিক্ষা দাওনি, যার জন্য তোমাকে অনেক দুঃখ কষ্ট সইতে হবে। প্রভু এমন কেন হলো, কেন হলো আমার? ভগবান বললেন যাও, তুমি ফিরে যাও, আর তুমি গিয়ে একাদশী ব্রত করো, একাদশী ব্রত করে এই একাদশীর নাম হবে ষষ্ঠীলা একাদশী। একাদশী সেরে পরের দিন গঙ্গা স্নান করে ঘরে বিষ্ণুর পূজা করে সেই প্রসাদ নিজে সেবা করে
সকল ভক্তদের সেবা দিয়ে নিজের হাতে বাড়িতে চাল রান্না করে সকল বৈষ্ণব সেবা করতে হবে, তাহলে তোমার সকল পাপ মোচন হবে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। দেখো বাবা, তাহলে শুধু আমি একাদশী করলাম আর নিজেই ভালো মন্দ খেলাম, আমার ছেলেকে খাওয়ালাম, আমার মেয়েকে খাওয়ালাম, আমার সবাইকে ভালোবাসলাম, কিন্তু বাড়িতে ভক্ত সেবা দিলাম না, বৈষ্ণব সেবা দিলাম না, এতে বড় অপরাধ হয়ে যায় বাবা, এতে বড় পাপ হয়। তাই সেটা আমাদের প্রত্যেকের ভাবা উচিত, আমাদের জানা উচিত। তাই আমার গৌর হরি এমনই একদিন সকল ভক্তদের কৃষ্ণ নাম গাইছে, ওই শিবা শঙ্কর মাঝারি হরি বল হরি বল হরি 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 মিলে বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল। সবাই মিলে বলো হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি 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 বল। সবাই মিলে বলো হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি 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 বল। সবাই মিলে বলো হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ মোদের আশা, কৃষ্ণ মোদের ভরসা, কৃষ্ণ মোদের ভালোবাসা, কৃষ্ণ মোদের আশা, কৃষ্ণ মোদের ভরসা, কৃষ্ণ মোদের ভালোবাসা, কৃষ্ণ মোদের আশা, কৃষ্ণ মোদের ভরসা, কৃষ্ণ মোদের ভালোবাসা, কৃষ্ণ মোদের আশা, কৃষ্ণ মোদের ভরসা, কৃষ্ণ মোদের ভালোবাসা। সবাই মিলে বলো হরি বল হরি 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 হরি